আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের হজের টিম এখন আসছে আরাফাতের ময়দান। আপনারা দেখতে পাচ্ছেন আরাফাতের ময়দানের জবলে রহমত। আরাফাতের ময়দানের জাবালে রহমত পাহাড়। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটা সাল্লাম বিদায় হজের সময় যে ভাষণ দিয়েছিলেন, জীবনের শেষ ভাষণ, ওই জায়গা আরাফাতের ময়দান আমরা যে পিলারটি চিহ্ন করে রাখা হয়েছে ওখানে আমরা এসেছি। কিন্তু খুব আশ্চর্যের বিষয় হলো এখানে সব রাষ্ট্রের লোক আছে, যেমন আছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ, অর্থাৎ পৃথিবীর সকল রাষ্ট্রের মানুষ এখানে আছে, পুরুষ মহিলা, ইয়ং জেনারেশন এবং বাংলাদেশের বড় বড় বিখ্যাত শিক্ষিত পার্সন, ধনাঢ্য। আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না যে এখানে কী কী আনন্দদায়ক জিনিস আছে, মনোমুগ্ধকর মনোরম পরিবেশ। তো আমরা এখন যাচ্ছি ওখানে যে জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, ওখানে একটা চিহ্ন হিসেবে একটা ফিলার দেওয়া আছে। আমরা সেখানে যাচ্ছি আজকে। আপনারা যদি হজ বা উমরা করতে আসেন তাহলে আপনারা এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক কিয়ামত দিবসে যেখানে হাশরের মাঠ স্থাপন করবেন, যেটা হাশরের মাঠ হবে, পৃথিবীর সকল মানুষ কবর থেকে উঠে যেখানে দাঁড়াবেন সেটা হচ্ছে সেই আরাফাতের ময়দান। আমি ভিডিওটি আমার ইউটিউবের চ্যানেলে দেব, আপনারা সকলেই শেয়ার করে দেবেন, সকলকে দেখানোর সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আশা করি এতে করে সবের ভাগিদার হবেন আপনারাও। এটাই হচ্ছে আরাফাতের ময়দান। এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন জাবালের নূর না, জাবালের নূর পাহাড়। এটা কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, মহিলা পুরুষ সকলেই রয়েছেন। বেশিরভাগ সাহেবগণ, আমাদের মোয়াল্লেম সাহেব। আলহামদুলিল্লাহ আমরা যাচ্ছি সেই পিলারের দিকে। এখানে আপনারা আশ্চর্য হবেন, আসলে বিষয়গুলো নিজের চোখে না দেখলে শুধু ভিডিওতে বোঝানো সম্ভব নয়। বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রের মানুষ কিন্তু এখানে প্রতিনিয়ত আসছে, লক্ষ লক্ষ মানুষ, এক দুজন নয়, লক্ষ লক্ষ মানুষ। কয়জন দেখাবো আপনাদেরকে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মানুষ, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বিদায় ভাষণ স্থান দেখার জন্য আসছেন। এই যে বাচ্চা ছেলেটা দেখতেছেন, উনি আমাদের আমরা আসছেন, উনিও আসছেন, উনি একজন ডাক্তার, উনিও আসছেন। আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন। মনে বড় আশা ছিল যে একদিনে এই পবিত্র মক্কা ভূমিতে আসবো, আল্লাহ পাক নিয়ে এসেছেন। দেখেন সবাই লক্ষ লক্ষ মানুষ
দর্শনীয় স্থান আরাফাতের ময়দান, এখানে এসেছেন সবাই। দেখেন পাকিস্তানি, ইন্দোনেশিয়া, আমেরিকা, চীন, জাপান, কোরিয়ান, সব জায়গার মানুষ এখানে এসেছে। আলহামদুলিল্লাহ। ওফ, মহান রব, আপনার কাছে শুক্রিয়া যে আমি গরিবকে আপনি এই মহাদর্শনীয় স্থান দেখার সুযোগ দিয়েছেন, আসার সুযোগ দিয়েছেন। জি, আমাদের গ্রুপের সবাই যাইবেন। আমি কিন্তু কই ওইয়া দিন ওই যে বয়ান করলাম তো এটা যখন শোনা যায়। জি জি দিমু, আমরা একসাথে গ্রুপে দাঁড়ালে আপনি বয়ান করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে এই যে ঠিকানা রয়েছে এটা দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মাথা ব্যথাটা ভালো করে। আলহামদুলিল্লাহ, হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখানে লক্ষ লক্ষ মানুষ, তারা সকলেই এখানে এসেছেন। লক্ষ মানুষ। এই সেই জায়গা যেখানে আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামকে সামনে রেখে তিনি পাহাড়ের উপর উঠে ভাষণ দিয়েছিলেন। আর রাসূল কি বলছেন? বাল্লিক না বাল্লিক, আমি কি পৌঁছাতে পেরেছি? হাল বাল্লাগতু। রাসূল বলেছিলেন এখানে দাঁড়িয়ে, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি, অর্থাৎ আমি কি তোমাদের মধ্যে দিনের দাওয়াত পৌঁছাতে পেরেছি? সকল সাহাবা ইকরাম বলেছিলেন জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। ওই যে ছেলেটা দেখছেন এখানে ভাষণ দিয়েছিলেন। সোজা মক্কাতুল মুকাররমা অবস্থিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীর। লক্ষ মানুষ, ওইটা দেখা যাবে তোদেরকে। লক্ষ মানুষ, লক্ষ হাজি, লক্ষ মানুষ, পুরুষ বলেন, মহিলা বলেন, গরিব বলেন, ধনী বলেন, যার ভাগ্যে যার নসিব আল্লাহ রেখেছেন তারা সবাই কিন্তু এখানে এসেছেন। আল্লাহু আকবার কবীর।